আমার খাবার টাকাটা এসে কি করে যাই এবার সব থেকে দুটো বোতল পাবো তো কাম দিছি বেটা তোরা একটা কাম ঠিক মতো করতে পারছ না কি করছ সাদেরা বয়া বয়া এই আমার দেশে তোকে মুখে দে বইরে গেছে গা এবার খেলা লাগছে হালা এডি হালা বল রে ও ভাই ওই ওই আরে স্যার আপনি এটা তো গাটি হালা লিগিল লিগা আরে গাটি আপনি রামান না তো দাদার আইনি তো কিছু বুঝলাম না দয়া তুমি স্যার আপনার অবস্থা কেমনে হলো স্যার আমাকে একটাবার বললেন এই ঘটনা তুমি এত সহজে বুঝতে পারবা না আর যদি বুঝতে চাও তাহলে গাটিটা এখানে এসে বসো স্যার কি হয়েছে আপনার আগে তুই গাটি আন এই টোকার পুত্রের গাতেও না মানান তুইবো কি করে তোমাকে বিরিয়ানিতে পাঠাইছিলাম এত বছর পর কোথা থেকে আসলা আর বিরিয়ানিতে তো গিয়েছিলাম কিন্তু আশা করতে এমন একটা জিনিস কি করে শালাই সিরিয়াস করে কয় টাকা কামাই ভাই এডি সিরিয়া নিল তো আমি 20 বুটি আছে কাম করি আর সেডি জাম না এডি আসলে চুরি করে নিয়ে ব্যবসা শুরু করি আমি বড় লোক তুমি তো রাতারাতি বড় লোক হয়ে গেলা আমার কি অবস্থা ভেবেছো কে স্যার আপনি তো ভালো একটা ব্যবসা পাইছেন স্যার ঘন্টায় 20 টাকা সেদিন তোমাকে বিরিয়ানিতে পাঠিয়েছিলাম পর কতদিন পর রাজীবকেও ভাবে বললাম আমি নিজেও জানি বুঝছি স্যার জন্মের পরে প্রথম পেয়েছেন তো এই লিগে এরকম লাগতেছে যদি দেন তার পানা টুড়ে বহি পদ্মমান এই যে এসিবি পদ্মমান এখানে পদ্মমান ছাড়া আর কেউ পা উঠে বসতে পারবে না কি করে হয় কেন বললো কি পানা এখন তো জানি না মিয়া পানা রয়েছে তো সমস্যা কি যারা দিমনে কয় টাকা বাদ দিয়া দিমনে ভালো টাকা দূর মিয়া 2,37,000 টাকা পাই আগে শব্দ করে নাও দিলাম আরে সময় কোন দিল এটা হ্যালো হ্যালো এসিবি বর্তমান পদ্মমান মারা গেছে আমি তো স্যার ডিসিবি বলছি এসিবি বর্তমানকে ফোনটা দে স্যার এই যে সিপি স্যার এই যে দিতাছি স্যার দিতাছি হ্যালো এসিবি পদ্মমানি তো ব্যাগ আমি ডিসিবি কোথায় তুমি স্যার ওই যে আমি নতুন বিরোধ নিয়েছি তো ওখানে আমি রাতে কিভাবে বসেছিলাম কাকে ধরেছো তুমি স্যার ব্যাগ চোর কোথায় রেখেছো তোমার ব্যাগ চোরকে স্যার আর তো আমি ভাঙা টেনে করে হাওয়া দিয়ে দিলাম কোথায় সে কে পালিয়ে গিয়েছে আর যাওয়ার সময় লিখে গিয়েছে কে নিয়েছে স্যার আমি এখনই আসছি JAWAN মানে জওয়ান বুঝলাম কিন্তু যাওয়া না এখানে কামটা কি জওয়ানের এখানে একটাই কাজ খুনিকে নিয়ে যাওয়া কিন্তু খুনিকে নিয়ে গিয়ে ওর লাভটা কি সেটা তো তোমাদের এসিবি বর্তমানই বলতে পারবে এসিবি স্যার এগুলো জানবি কি করে সবাই ভাগ্যে ভাসানো দান্দা তোমাদের এসিবি কোথায় ভয় কি পালিয়ে গিয়েছে পা ভেঙে বয়া দিছি স্যার মনে হয় সত্যি ভয় আসে নাই না মনে হয় মানে জামান এসেছিল প্রমাণ কোথায় সব প্রমাণ ওই যে এটা কি ক্যামেরা না অন্য কিছু এটা এই যে দেখো আসল কাহিনী আপনি জানি কোন দিক দিয়ে জামানের মতন লাগতাছে এ বেটা এইসব কি কস কে দিকে আমাদের সেই দেখি নট এসিবি বর্তমানকে বলে দিবা সেও জানি না আসে স্যার সেটি চাকরি ঢাকা লাগা আমরা কি করে হাম কি বিকে করে খাবি দরকার হইলে বড় লোকে খাবি তাও এসিবি থাকবো না
একটা কাম হইলো আঙ্গ চাকরি থেকে নট করে দিল। হাতটা কই দিছ? আপনারও চাকরি নাই আমারও চাকরি নাই, দুজন সমান, আমরা বন্ধু। এই যুগে বললো হনে আচ্ছা স্যার একটা প্রশ্ন। বলো। স্যার সিআইডি থেকে হলে আপনার চাকরি নোট করা হয়েছে। কি কার্ডটা তো মুখের সামনে আনো। সরি স্যার। আরে আমার না, সিনিয়র অফিসার অভিজিতের সামনে নাও। সরি স্যার। এডি তাঙ্গ সব কোনো ব্যাপারই না। আমরা বাজান ঘুমতা। প্রশ্ন হলো স্যার, কি জওয়ান সত্যি সত্যি ধরে নিয়ে গেল? তদন্ত করব আমরা। তদন্ত করে নাই পারি আমরা একটা বিয়ে করে ফেলবো। কোনো প্রশ্ন উত্তর দিতে পারবো না, আমরা চলে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুই অফিসার চলে গেছে, পদ্মমানকে এখন খুঁজে পাচ্ছে না। আপনারা কি বুঝতে পারছেন? এডি এখন আপডেট কি ভেঙে গিয়েছে? চ্যানেল বুয়া টিভি। যদি আরেকবার এই জায়গায় দেখছি না, ঝাড়ু দিয়ে ফিরে আসতে হবে আমার মতো। আর আমি বেতন দিয়ে দিব তো আপনাকে, আমি বেতন দিয়ে দিব। ফকির নিবার কাছে সিআইডির ভাড়া দেওয়ার টাকা দেওয়ার সাধ্য নাই কি আমার বিরু খুঁজে। কি hore ওবার কৌরা তো রাজু টাকা ধার লয়ে আহে সামনে আদরাম গিল্লি গানে বাইরে গেছি না বহি পর পাশে তো কেমন লাত্তি মারলো আসলে আমদুরি বাধা করতেছে। তারপর লাত্তি আবার বিরুনি মারাইতেছেন না। না বেটা চাকরিটা দেবো কারণ আর তো বিরুটাতে কি নিয়ে লইতাম কদিন পরে। আপনার মত এসিবি আর সিআইডি আরো যোগ্যতা রাখে না। ভাই রে, তাহলে স্যার এর মধ্যে জাওয়ান আসলো কোথা থেকে? এই জওয়ান আমাকে ধ্বংস করেছে এবং সিআইডি পুরো টিমটাকে ধ্বংস করেছে। তাহলে স্যার অভিজিৎ আর সচিন আর স্যার কুলাঙ্গারি বা কোথায়? সেদিন সচিন আর অভিজিতের মধ্যে এসিবি স্যার একটা মানুষই না। আর এসিবি স্যারকে নিয়ে বাজে কথা বলবেন না। হ্যাঁ, তোমার তো চলে কিল্লিগা অল লিগা সবাঙ্গ বিরু মিরু সব গেছে। স্যার যাই হোক, উনি আমাদের এসিবি স্যার, আরেকটা বাজে কথা বলবেন না। কথা কইলে তুই কি করবি রে? তুই জুনিয়র মতন থাকবি। জুনিয়র তো কি হইছে? আপনি সিনিয়র দিকে কি যেমন চেষ্টা করবেন আমরা হাত চালাইতে পারি। হাত চালাবি? চালা নে চালা। এবে ধাক্কা কি করেন গিল্লিকা? টাকা দিলে কি হইছে? গায়ে লাগে? তোরে কিছু বলি রে। রে তোর এত বড় সাহস, তুই আমার ধাক্কা দিলি সিনিয়র অফিসার রে? তোর অফিসার আর বলিস কুলাঙ্গারের কথা। ওই জন্মের পর হইছে কুলাঙ্গার, নাম হইছে কুলাঙ্গার, আর কাজ কামও করে কুলাঙ্গারের মতন। কে স্যার কি হইছে কুলাঙ্গারের? কথা মতো আর ভালো লাগছে না, একটা কাঁচা বিড়ি চালাই সিগারেটের প্যাকেটে বিড়ি নেই। আর এই কুলাঙ্গারে আমার থেকে বড় অফিসারের নাতি রে কিডন্যাপ করছে। স্যার ওই তো আসলে স্যার কুলাঙ্গার। তাই কুলাঙ্গার রে ভোগা লাগতে দেওয়ার আগে ভেঙে গেছে। তাহলে স্যার অন কি ভাবছেন জাওয়ান রে কেমনে ধরবেন? আছে তো জাউন না পুরো ম্যাপ এটা ভিতরে। স্যার কিছুই তো বুঝলাম না ম্যাপে। জাপান আর এটা জাপানের ঠিকানা। তো এই লোকেশনের ভিতরে জাপান কোথায় থাকে আমি নিজেও জানি না। কি hore তাহলে স্যার এই চিকেনটাকে এনে আর বলিস না, একটা শিয়াল ধরার জন্য একটা মুরগি লাগে, তাই এই শিয়ালটা ধরার জন্য এই মুরগিটা রেখেছি। তোমার হাতে দুটো ধরলাম, চাকরি দাওয়া ফিরে এসো। জয় ভালো করো ম্যাপ কাজ, আপনাদের ঠিকমতো বেতনই দেন না। কি hore তাহলে অভিজিৎ তার সচিন একটু ম্যানেজ করে দেয় না। হ্যাঁ স্যার এটা দিতে পারি। ওই জ্বালায় তার রান্না বান্না ভালো হয় না। তাহলে এই সময় কে করবে? হ্যালো দয়া কি অবস্থা বলো? রেডি তো এখন বেয়াল অবস্থা, তাই এসে বিচারে তোমার এখন অনেক দরকার, তুমি তাড়াতাড়ি চলে এসো। না মাথা খারাপ। ওই বন্ধুবানের কাছে আমি যাবো। এই চুলা আছে ভালো আছে। অনুরোধ করো না, বই টাকা দিয়ে সংসার চালাই। আরে অনুরোধ করো না। তোমাদের যা টাকা লাগে সব আমি দেবো আমি। কি তুমি টাকা দিবে? হাতে তো কোনো সমস্যা নেই, আমি কালকে আইতাছি, সবাই প্যাক করতেছি। গুড, রেডি চাকরি পেয়ে গেছি আবার। তাহলে আসি, কালকে যাওয়ার ধরার জন্য একটি পরিকল্পনা বানিয়ে আসবো। তাহলে উঠি আমরা একটু। আর কান থেকে আটা নামান, এই এলাকায় আমার অনেক কিছু চিনি। আজকে এত বড় অপমান করে দিলি। কি hore দয়া তাহলে আমাকে সামনের মোড়ে নামিয়ে দিয়ে আস। আপনার নিলে স্যার আমার ইজ্জত নিজত কিছুই থাকবো না। বই জ্বালায় সেদিতে কি পদা ছিলাম ভুললেই গেছি গা।
বিউরো কোথায়? বিউরো তো খুঁজে পেয়েছি না। বিউরোর মতন এখন তার চেহারা যাইতেছে মানে বিউরো দেয়া দিকে গা। অভিজিৎ, এখন গুড মর্নিং না, গুড আফটারনুন হবে। এগুলো তো ব্যাপার নাই, কি বলে? তুমি তো আমার বন্ধুর মতনই। বুঝিয়ান অভিজিৎ, আমি স্ত্রী বর্ধমান। পুরো বাংলাদেশে এখন সবাই আমাকে দেখলে গালি দেয়। চৌকাই এই সবসময় সত্যি কথা বলতে নেই, জানো না তুমি? স্যার হাসা ছুঁয়ে আমি মিথ্যা ধরছি, মিথ্যা কথা কম কেমনি? কাজের কথায় আসি, সচিন কোথায়? নাকি বালতি গান উমনি আমার এখানে বিরুদ্ধে টাকা দেন না, এর মধ্যে আমার দয়া পয়সা দিকে আমি আইছি। দেখো সিআইডির অবস্থা তো শুরু থেকে বেহাল, এখনো বেহাল আছে আর ভবিষ্যতে বেহাল থাকবে। আপনার মতন রেসিপি থাকলে সেটার মস্ত হইবই, স্বাভাবিক ব্যাপার। সবচেয়ে তো বড় কথা, বিউরোটা তো ঠিক মতো রাখতেই পারেন না। খুঁড়িটারে নিয়ে রাখছেন মুরগির ঘরে। কিছু ভালো হচ্ছে জামান নেই, অন্য কেউ তো আপনার নেই। বুঝি আমাকে ইনচাম করো না। জামান ধরার ব্যবস্থা করেন, বইয়ের তো পার গুতা খাইতে তার ভালো লাগে না। এখন জামানকে খোঁজা। লেজারটা যত্ন করে রাখতেইব, নাইলে লন্ডিয়ালা পারাইবো মরে। স্যার এটা কি আপনি নিজের বেড়ে যান না? না রে, চিন্তা ভাবনা ছিল একটা ব্লেজার কিনুম, কিন্তু বোতল বেচে 4 টাকায় কুলায় না, এর লেগে লন্ডিয়ালাতে ভাড়া করে লইছি। আপনার মতন মানুষ যে ভাড়া করে আনছে এই তো কত ভিক্ষা করে খান। আউ দুষ্টু, এমন কথা বলছি নেই, আমি টুকি খাই। চিন বাসে আছো নাকি? কই হালাই দেখি না তো আরে। রাইট করে আবার কোন হালা এলো রে? এই অভিজিৎ স্যার। আরে অভিজিৎ, তুই এখানে? আইলাম গরিবের বাড়ি একটা দরকারে। আরে তুই তো আমার বন্ধু, গরিবের বাড়িতে তো আবি। যা হয়েছে তোর আমার মধ্যে সব ভুলে যা। কামের কথা ক, দয়া কিন্তু সব আমার আগে দিয়ে দিছে। আমারে কিন্তু একটু বাড়ায় বুড়াই দিতে হবে। যাবো। সমস্যা নেই, এগুলো কোনো ব্যাপারই না। 10-20 টাকা বাড়াই দিন। ওরে কাঙ্গালি রে, মানুষ আর হইলি না। মানুষই কবে ছিলাম আর অমানুষই কবে হলাম। ল ল ল যাই। কোথায় পাচ্ছ তুমি? আরে সূত্র খোঁজো, সূত্র খোঁজো। আর কি লিয়া জানি না, মনে হইতেছে আজকে সূত্র খুঁজে কোনো লাভ নাই। তোমার একই মত না ডিসিবি চোর? আমি তো বলতে পারি না, কিন্তু কেন জানি মনে হয় সিসিটিভির ওই জওয়ান রে কিছু। ঠিক বলেছ সচিন, ঠিক বলেছ। তার উইথ দেখে কি জওয়ান হবে। আমি গুয়াহাটি থেকে বলছি, আজকে জওয়ানকে ধরা হবে। অফিসার অভিজিৎ আর সচিন দুজন বেরিয়ে গেছে, আমি জানি না কোথায় গেছে, কুকুরের মতো খুঁজে বের করে ফেলবো। দেখতে থাকো সচিন, জাপান এসে গেছে, ওই 230 টাকার ব্যাগ চোর এসে গেছে। সাংবাদিক এসে পড়েছে। অনেক পলাইছি আজকে আর জওয়ান, তোর থেকে আমি আজকে পালাবই। Running with King Kong, bullets rain down like it's thunder. Ready or not, she got the Glock, she'll put you under. Game time on the front line till it's over. Deep in the trenches, boy, like a soldier. পালাবই। আয় দেখি কে আমাকে আটকায়। 230 টাকার জন্য একজন মানুষকে ফোন করতে পারি? তোর আমি মারতে পারবো না। 30 টাকার জায়গার জন্য তুই যেন মানুষ ফোন করতে পারিস, তাহলে তোর মতো বড় লোককে আমি আটকানোর জন্য যাচ্ছি। Ready or not, she got the Glock, she'll put you under. You know we game time on the front line till it's over. Running with King Kong, bullets rain down like it's thunder. Ready or not, she got the Glock, she'll put you under. You know we game time on the front line till it's over. Deep in the trenches, boy, like a soldier. ধরার
তাড়াতাড়ি চলো। ওরে চান্দু পাইছি তোমারে। ডিসিবির ঘরে ডিসিবি মাংসের জঙ্গলে মজা লও, এটা কি? তোর ডিসিবি করে ডিসিবি লড়স চড়স কর এই, ধরে না রে, ধরে না, তাহলে এটা থাপ্পড় মেরে লাই, তাহলে ঠান্ডা হয়ে যাবো নে। স্যার দোষী ওরে রাখো দয়া, আমি আসছি। কিরে দয়া তুই আমার দোষ 100 কোটি টাকা ভুলে গেছ? সরি দাঁড়ান স্যার, আপনি ছাত্র দিন আস্তে করে সারা দিন রোদ দিবেন। কই দে- হয়তো গেছে গা। তো এগুলা কোনো ব্যাপারই না, এর ব্যবস্থা আগে করে দেবো। যাওয়ানে কি অবস্থা করা যায় স্যার কোন তো? এই জামানের ব্যবস্থা করার আগে স্যার সাংবাদিক আঙ্গুল কি করে? আমি গোয়েন্দাগিরি করেই সিআইডি টিমকে এক করেছি এবং জওয়ানকেও ধরেছি। আমি কোন সালাম দিই? Running with King Kong, bullets rain down like it's thunder. তারও তো সালাম দিতে চায়। ওর সালাম তোর দরকার নাই, ওর ব্যবস্থা করো। ধরে রাখা তো সহজ নয়।